নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানাই সবাইকে। তো আজকে নিয়ে আসলাম একটা ভেন্ডি ও ছোলার ডালের দারুণ স্বাদের একটা রেসিপি বন্ধুরা, একদম ইউনিক রেসিপি বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকে ভিডিওটা আমি শুরু করব, দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি ছোলার ডাল নিয়েছি ভিজিয়ে রাখা, আর এখানে নিয়েছি ভেন্ডি। তো ভেন্ডি ও ছোলার ডাল দিয়ে কি রেসিপি তৈরি করতে যাচ্ছি তোমরা না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো বন্ধুরা। এইখানে আমি ছোলার ডালটাকে আমি আগের থেকে ভিজে রেখেছি। তো তোমরা চাইলে আগের দিন রাত্রেবেলা ভিজে রেখে দিবে, সারা রাত্র ভিজে থাকবে। একটা মিক্সির জার নিয়েছি আমি, এটাতে দিয়ে দিব ছোলার ডালটা। পুরো ডালটা আমি দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব আমি লঙ্কা, আর দিয়ে দিব আদা কুচিয়ে রাখা, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব একটু সামান্য পরিমাণে জল দিয়ে। আমি ভেন্ডিটাকে কেটে নেব। তো বৃষ্টি আসবে ডাকছে, তো এই সাইজ করে আমি ভেন্ডিগুলো কেটে নেব। তো বেশি একটা বড় করব না। তো তোমরাও এই সাইজ করে ভেন্ডিটা কেটে নেবে। তো এই রেসিপি কিন্তু রুটি পরোটা বা পুরির সাথে কিন্তু দারুণ জমে যায় খেতে। গরম ভাতের সাথে তো আর বলে লাভই নেই, এতটা দারুণ হয় খেতে। না, আমার সবগুলো ভেন্ডি সুন্দর করে আমি কেটে নিয়েছি বন্ধুরা। তো পরবর্তী স্টেপে দেখতে থাকো কিভাবে আমি কি করি বন্ধুরা। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সর্ষের তেল। আর এবার আমি এখানে ভেন্ডিগুলো ভেজে নেব। তো ভেন্ডিটা আমি হালকা করে ভেজে নেব। পরিমাণে নুন দিয়ে দিব। এখানে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো ভেন্ডিটা। ওই কড়াইতেই দিয়ে দিব আমি কিছুটা তেল। এখন আমি কিছুটা কাঁচা ছোলা ভেজে নেব। তো কাঁচা ছোলাটা সুন্দর করে একটু ভেজে নেব। এখানে আমার কাঁচা ছোলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলে দিয়ে দিব ফোড়নে গোটা জিরে, আর দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো ঢ্যাঁড়সের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছো বন্ধুরা, তো এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই দারুণ ও ইউনিক রেসিপি। এখানে আমার পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব
1 টিস্পুন জিরার গুঁড়ো, জন্য হলুদ গুঁড়ো, যাই নুন দিয়ে দিব, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলা আমি একটু মিক্স করে একটু হালকা ভেজে নেব। সামান্য পরিমাণে জল দিব। তো এখন দিয়ে দিব করে রাখা ওই ছোলা ভিজানো পেস্টটা দিয়ে দিব। তো বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব। তো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেব সামান্য পরিমাণে জল। তো এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলার সাথে ডালটাকে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার চলে এসছে। পর্যায়ে আমি দিয়ে দিব, একটু ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো মশলাটার সাথে ডালের সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টুকরা পাতিলেবুর রস। তো তোমাদের যদি আমচুর পাউডার থাকে অবশ্যই আমচুর পাউডার দিতে পারো। আমি 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ভেন্ডি। তো ভেন্ডির সাথে সুন্দরভাবে মিক্স করে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতোই দিতে পারো। আমি এখানে ডালের সাথে আমি মরিচ দিয়েছিলাম পেস্ট করে। 1/2 চামচ এখানে গরম মশলা গুঁড়ো। তো এখানে আমার রেসিপিটা পারফেক্টলি রেডি। সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিব ভিজে রাখা ছোলার ডালগুলো। তো মিক্স করে নেব। ভেন্ডির এই ইউনিক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই ভেন্ডি রেসিপিটা রুটি, পরোটা কিংবা পুরির সাথে দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা। অবশ্যই একদিন ট্রাই করো এইভাবে। বন্ধুরা সার্ভ করে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি। একদম ইউনিক একটা ঢ্যাঁড়সের রেসিপি। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো সবাই ভালো থেকো, টাটা।